বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহু শরীফ। সমস্ত ভাই বোনেরা, সমস্ত রোজাদারদের খিদমতে সর্বপ্রথম আমার অনেক অনেক সালাম রহিল। আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথায় আমরা ব্যাপারে আলোচনা করব যে রোজা কি। রোজা হচ্ছে সকালের আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত কিছু কাজ যেটা না করা। তো যখন শরীয়তে আমরা দেখব, আলিমগণদের ফতোয়াতে যখন আমরা দেখব, তো বলা হয়েছে যে 9টি জিনিস এমন আছে যেই জিনিসগুলো সকালের আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত সে কাজগুলো না করা। যদি এই 9টি জিনিসের মধ্যে একটিও কাজ মানুষ যদি করে তাহলে তার রোজা হবে না, রোজা বাতিল হয়ে যাবে। সে 9 জিনিসটি কি সেটা আমরা জেনে নেব। সেটি হচ্ছে যে প্রথম, খাওয়া ও পান করা। যদি কোনো ব্যক্তি রোজা রেখেছেন আর এই রোজা অবস্থায় যদি উনি কোনো জিনিস খেয়ে নেন, কি পানি পান করেন, কি শরবত পান করেন, জেনে বুঝে যদি এই কাজটি করা হয় তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে। প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস কি? আচ্ছা, এখানে বলি একটি কথা যে এই যে জিনিসগুলো যেগুলো রোজাকে বাতিল করে দেয়, যে কাজ করলে রোজা বাতিল হয়ে যাবে, তাকে মুবতেলাতে রোজা বলা হয়। মুবতেলাতে রোজা, মুবতেলাতে সিয়াম বলা হয়। তাহলে প্রথম কি হচ্ছে? প্রথম হচ্ছে কে খাওয়া পান করা, এর থেকে রোজা বাতিল হয়ে যায়। দ্বিতীয় জিনিস কি হচ্ছে? দ্বিতীয় জিনিস হচ্ছে সহবাস করা। যদি কেউ ব্যক্তি রোজার অবস্থায় সহবাস করিবে তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে। তার মানে কি? আজানে সুব মানে সকালের আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত যতক্ষণ রোজা আছি, এই 9টি জিনিস থেকে পরহেজ করতে হবে। তৃতীয় জিনিস কি হচ্ছে? তৃতীয় জিনিস হচ্ছে হস্তমেথুন করা, এর থেকেও রোজা বাতিল হয়ে যাবে। তারপরে চতুর্থ জিনিস হচ্ছে আল্লাহ, রসুল এবং ইমামগণ, যে আমাদের ইমামগণ আছেন, 12 ইমাম আছেন, এই 14 মাসুম, হ্যাঁ, আল্লাহ দিকে কোনো মিথ্যা কথা আল্লাহর দিকে তার নিসবত দেওয়া। ধরুন আল্লাহ নওজুবিল্লাহ একটা কথা বলেননি, কিন্তু কোনো ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় বলে যে আল্লাহ এই কথাটি বলেছে, কিন্তু যেহেতু আল্লাহ আমার দ্বারা কোনো কথা বলিনি কোরআনে, তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে। কি কোনো ব্যক্তি যদি বলে নবীজি এই কথাটি বলেছেন, যেহেতু নবীজি এই কথাটি বলেননি, কি নবীজি একটা কথা বলেছেন আরও বলে না নবীজি বলেননি, কি নবীজি বলেননি ও বলেছে, তাহলে ও রোজা বাতিল হয়ে যাবে। এইভাবে ইমামগণেদের দিকে যদি আমরা কোনো মিথ্যে কথা জুড়ে দিই তাহলে রোজা সেটি আমাদের রোজা বাতিল হয়ে যাবে। পঞ্চম জিনিস হচ্ছে ধুলা বালি, সেগুলো গলা পর্যন্ত পৌঁছে দেওয়া জেনে বুঝে। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন গাড়ি চলে আসছে আর রাস্তায় ধুলো বালি একেবারে উড়ছে, তো সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে রোজা রেখে। এবারে আপনি যদি মুখ খুলে থাকেন, জেনে বুঝে যদি ওখানে নিঃশ্বাস নেন, তাহলে আপনার ধুলাবালি গলা পর্যন্ত পৌঁছে যেত। তো জেনে বুঝে ধুলাবালি গলা পর্যন্ত পৌঁছালে এতেও রোজা বাতিল হয়ে যায়। এবারে ধুলাবালি হোক কিংবা ধরুন যেখানে গম ভাঙানো হচ্ছে, যেখানে ছোলা ভাঙানো হচ্ছে, ছোলার আটা, জামদারা বেসন কি আটা, সেখানেও যদি কোনো ব্যক্তি যায় আর ওখানে জেনে বুঝে সেগুলো যদি নিজের গলা পর্যন্ত পৌঁছায় তাহলে তাতেও রোজা বাতিল হয়ে যাবে।
আচ্ছা, 6 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রোজা থাকায় অবস্থায় যদি কোনো ব্যক্তি ডুব দিয়ে স্নান করে, গোসল করে, গঙ্গায়, সমুদ্রে, পুকুরে, কোনো হাউজে, তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে। এনি ডুব দিয়ে স্নান করা যাবে না রোজা থাকা অবস্থায়। আচ্ছা, 7ম জিনিস হচ্ছে কে সকাল বেলায় সকালের আজান থেকে নিয়ে সকালের আজানের সময় পর্যন্ত যদি কোনো ব্যক্তি জনাবতের অবস্থায় বাকি থাকেন, গোসল না করেন আর সেইভাবে থেকে যান সকালের আজান পর্যন্ত, তাহলে এর থেকেও রোজা বাতিল হয়ে যাবে। এইভাবে মহিলাদের ক্ষেত্রেও জানাবাত পর্যন্ত বাকি থাকা কিংবা ওনাদের যে মাসিক হয়, যাকে হ্যাজ বলা হয়, নেফাস বলা হয়, হ্যাজ বলা যেটা মাসিক হয়, নেফাস যেটা বাচ্চার জন্মর পরে যে রক্তটা আসে, তাহলে সকালের আজান পর্যন্ত যদি বাকি থাকা হয় সেই অবস্থায় তাহলে রোজা বাতিল হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে এনিমা নেওয়া। এটা কি? ধরুন কয়েকদিন দিয়ে মানুষের পায়খানা হচ্ছে না, ঠিক আছে, তা পায়খানার রাস্তা দিয়ে ইনজেকশনের দ্বারাই या কোনো মেশিনের দ্বারাই যদি ওষুধকে প্রবেশ করা হয় ভেতরে, তাহলে এর থেকেও রোজা বাতিল হয়ে যাবে। তাহলে পায়খানা রাস্তা দিয়ে যদি ইনজেকশনের দ্বারা কোনো ওষুধ যদি ভেতরে দেওয়া হয় তাহলে তার থেকে রোজা বাতিল হয়ে যাবে। এবং 9 নম্বর হচ্ছে যে জেনে বুঝে বমি করা। যদি কোনো ব্যক্তি রোজা রেখে আছে আর জেনে বুঝে বমি করছে, তার থেকেও রোজা বাতিল হয়ে যাবে। তো এই 9টি জিনিস যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানা দরকার, যার থেকে রোজা বাতিল হয়ে যাবে। হয়তো অনেক ব্যক্তি জানে না, এমন ধরনের কোনো কাজ হয়তো করে থাকেন, হতে পারে, তো তাতে সে জানেন না, কিন্তু এই জিনিসগুলো দিয়ে রোজা বাতিল হয়ে যাবে। এবারে রোজা রেখেছে, হয়তো একবার তার বমি হয়ে গেল, ও নিজে দিয়ে করিনি, একবার তার বমি হয়ে গিয়েছে, তো একবার যদি এইভাবে বমি হয়ে যায় তার থেকে রোজা বাতিল হবে না। কিন্তু বারবার যদি বমি হয় তাহলে ওর থেকে রোজা বাতিল হয়ে যাবে। আর জেনে বুঝেও যদি মানুষ বমি করে তাতেও রোজা বাতিল হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনাদের রোজা, আপনাদের ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর আপনারা যেখানে যেখানে থাকেন, যেখানে আছেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।